প্রত্যেক মানুষের জীবনে উত্থান পতন দুইটাই আছে। মুদ্রার যেমন এই পিঠ ও পিঠ দুইটাই আছে, মানুষের জীবনেও সেম। আর সেই যখন আমরা আসলে পতনের দিকে যাই, তখন আসলে কেন জানি এতটাই ধৈর্যহারা হয়ে যায় যে ভবিষ্যৎটাকে তখন মনে হয় অনেক অন্ধকার। কিন্তু এই সময়টাতে আমাদের সকলেরই উচিত ধৈর্য ধারণ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথীজ কিচেন ব্লগ থেকে সবাইকে আবারও নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে চলে আসলাম নাস্তা বানাতে। তো এই ব্লগটা হচ্ছে দুদিনের, শুক্রবার ছিল প্লাস হচ্ছে কিছু পরের দিনে সকালের। তো ইদানিং একটু বেশ ব্যস্তময় সময় কাটতেছে, যে ওর যেহেতু পরীক্ষা চলতেছে, তারপরে হচ্ছে ওরটিরও স্কুল খোলা, তো সব কিছু মিলে আসলে আমি খুবই একটু ব্যস্তময় সময় কাটাচ্ছি। তো যার কারণে আসলে ওইভাবে আসলে ব্লগগুলা অনেক সময় দেখা যায় ভিডিও শ্যুট করেও আমি ডিলিট করে দিচ্ছি, এরকম একটা অবস্থা। কখন এডিট করব, কখন শেয়ার করব, সব কিছু মিলে আসলে কেন জানি পেরে উঠতেছি না, জানি না। যদিও এটাকে আমি আমার একটা কাজ বা শখের কাজ যেটাই বলি না কেন নিয়ে নিছি, কিন্তু তারপরও কেন জানি পেরে উঠতেছি না, জানি না কিভাবে সব কিছু গোছাবো। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এই যে এটা হচ্ছে একটু রান্নাবান্নার আগে থেকে সকালে নাস্তাটা শেষ করে একটু পরোটা করেছিলাম আর একটু মিক্স সবজি করেছিলাম। তো এরপরে চলে আসলাম আসলে দুপুরে রান্নাবান্না নিয়ে। দেখা যায় যতই ব্যস্ততা থাকি না কেন, দুপুরের রান্না বা খাবার দাবার সেটা তো আসলে সব কিছু ঠিকই রাখতে হবে। তো এখানে আবার একটু একটু সবজি ভাজি করব, যেটা সকালে আসলে রুটিতে খাওয়া হয়েছিল সেটা ছিল একরকম। আর এখানে হচ্ছে বরবটি, তারপরে আলু, একটু পেঁপে ছিল, একটু করলা ছিল, যেটা হচ্ছে যে ফ্রিজে যেগুলা অল্প অল্প করে ছিল, ভাবলাম যে ফেলে দিব এত দামের সবজি, কেন জানি আমার আসলে সবজি টবজি এগুলো ফেলতে ইচ্ছে করে না। ভাবলাম যে না, এটাও একটা ভাজি করে ফেলি, দেখা যাবে যে খাওয়া হয়ে যাবে, যেটা থাকবে সেটা রাতেও রুটি খাওয়া যাবে, যেহেতু ম্যাক্সিমাম সময় আমাদের বাসায় রুটি খাওয়া হয় রাতে। আর আপনাদের ভাইয়া যেহেতু ডায়াবেটিস, সেক্ষেত্রে তো রুটি তো এটা আমাদের রাখতেই হবে। তো যাই হোক, এখন হচ্ছে ভাজিটা এক চুলায় বসিয়ে দিলাম, আরেক চুলায় হচ্ছে ডালটাও বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ভাজিটাও আমি মোটামুটি শেষ হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যারা এখনও আমার প্রিয় প্রিয় আপুরা যারা এখনও আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও এই পর্যায়ে যদি এতটুকু অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা আপনার আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার ভিডিওটাকে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে উপস্থাপন করার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। আর যদি ভালো না লাগে তাহলে তো আসলে কিছুই করার নাই। তো এই যে এখানে হচ্ছে ডালটাও আমি বাগার দিয়ে নিছি, আর এখানে হচ্ছে অল্প একটু গরুর মাংস রান্না করব, সেটাও বসিয়ে দিলাম। আসলে এ টু জেড রান্নাটা যদি আমরা আসলে শেয়ার করতে যাই, তাহলে ওইভাবে আসলে এতটা সময় ধরে ধৈর্য ধরে আসলে কারোই দেখার ক্ষমতা নাই। তো অল্প অল্প করে যে ক্লিপগুলো আসলে নেওয়া হয়, বা যদিও দেখা যায় অনেক বড় হয়ে যায়, সেটা আসলে চেষ্টা করি যেন 10 মিনিটের ভিতরেই আমি ভিডিওগুলো রাখার জন্য। কারণ কেন জানি আমার নিজের কাছে আসলে পার্সোনালি খুব লং যে ভিডিওগুলো থাকে সেগুলো আমার নিজেকেই দেখতে ইচ্ছা করে না। আর আপনারা কিভাবে দেখবেন বলেন? তো আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংসটা আমি প্রেশার কুকারে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে গরুর মাংসটা আসলে প্রেশার কুকারে কষিয়ে নিলে যেটা হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিক দিয়ে হচ্ছে আমার মাংসটাও রান্না শেষ, সেটাও আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম, সেটা গরম করে নিলাম। আর এখানে হচ্ছে কিছু টুকিটাকি বাজার করে আনা হয়েছিল, তো ভাবলাম যে সেই বাজারগুলো আসলে ঢেলে নিই। তো দেখা যায় যে আটার বক্সে আটাও শেষ হয়ে গেছে। আর যেটা হয় যে সকালবেলা যখন আটা বা তেল এগুলা যদি দেখি যে জারে নাই, আমার কেন জানি অনেক মেজাজ খারাপ হয়ে যায়।
আর আমার কাছে যেটা মনে হয় যে ঘুম থেকে উঠবো সবকিছু হাতের কাছে থাকবে আর আমি মানে কাজটা শুরু করব। এমনিতেও আমার কেন জানি ইদানিং ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম করতে কেনই জানি ভালো লাগছে না। সেটা কি গরমের জন্য নাকি না শুধু কি আমারই না আপনাদেরও এরকম হয়? প্লিজ একটু বলবেন। আর এখানে হচ্ছে যে মুড়িও এনেছে, তো ভাবলাম যে আগের প্যাকেটটা যেহেতু শেষ সেটা বের করে ফেলি আর নতুন প্যাকেটটা সেটাও রেখে দেই। অনেক সময় দেখা যায় আমার বড় মেয়েটা একটু বসে, বসে মুড়ি খায়। ও যখন টিভি দেখে বা বসে থাকে যে ও তখন একটু মুড়িটা পছন্দ করে। আর আমার কাছেও কিন্তু একটু ছোলা দিয়ে বা সন্ধ্যায় ভালোই লাগে, খারাপ লাগে না। আর বৃষ্টির দিন তো মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় তখন কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে একটু ওয়াশিং পাউডার আমি ঢেলে নিচ্ছি। তো এই তো দেখা যায় যে আসলে কাজকর্মগুলো একটু গুছগাছ করে করে নিলে আর ইদানিং যেহেতু বললামই ওর যেহেতু পরীক্ষা চলতেছে, তো দেখা যায় এগুলো যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু মানে মাথাটা একেবারেই ঘুরতে থাকে। আর অনেক দিন যাবৎ ঘরটাও ঠিক মতো আমি মানে ডিপ ক্লিন করতে পারতেছি না। মানে সব কিছুই জানি কীরকম জানি হুটহাট, এতদিন স্কুলটা বন্ধ ছিল, এখন হুটহাট পরীক্ষা সব কিছু মিলে মানে একটা জগা খিচুড়ি অবস্থা চলে গেছে হয়ে গেছে। আর এই যে আমার হাতে যে একটা এটাকে কি বলে পান আলু না কি আলু জানি বলে আমার আম্মা দিয়েছিল, এটা কিন্তু আমার বেশ পছন্দের একটা সবজি। সেটা হচ্ছে গরুর মাংস বা শুটকি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। তো এটা কীভাবে জানি এখানে রয়ে গেছিলো আর সেখান থেকে সুন্দর একটা চারা হচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্য আবার রেখেও দিলাম। আর এদিক দিয়ে সব কিছু গোছগাছ হয়ে গেছে, তো সেটাও গোছগাছ করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে অল্প একটু ছোট্ট একটা দুধের প্যাকেটে আনা হয়েছে, সেটাও এখন রেখে দিচ্ছি কারণ ঘরে দুধ একদম শেষ। তো এখন মানে যদি বিকেলবেলা চা খেতে যাই তখন আসলে দুধ নাই। আর এখানে হচ্ছে আমার বাসার নিচে একটা দোকান আছে, তো ওখান থেকে আপনাদের ভাইয়া একটা ছোট্ট একটা প্যাকেট এনে দিল, বলল যে আপাতত চালাও, পরবর্তীতে আবার নিয়ে আসবো না। তো যেটা হয় যতই গরম পড়ুক না কেন আমার আসলে সকাল বিকাল দুই বেলা 2 কাপ চা না খেলে কিন্তু ভালোই লাগে না। কেন জানি এটা আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেকবার চেষ্টা করেছি যে না আর চা খাবো না বা অমুক সমুক, কেন জানি না খেয়ে আর থাকতে পারি না। আর এখানে হচ্ছে আমি এই বছরে এই প্রথম আমের আচার দিচ্ছি। তো দিব করে আসলে দেওয়া হচ্ছিল না। ওই যে বললাম অনেক ব্যস্ত ছিলাম বা ব্যস্ততার কারণে আসলে দেওয়া হচ্ছে না। তো এখন ভাবলাম যে এখন যদি না দিই তখন আর দেওয়াই হবে না, কারণ এখন অলরেডি পাকা আম বের হয়ে গেছে। আর আমিও কিন্তু পাকা আম খেয়েও ফেলেছি, গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে কিছু পরিমাণ আমি একটু সরিষার তেল দিলাম। আমি যেহেতু ডুবো তেলে আজকে আচারটা বানাবো না, তো যে আর আচারে একটু তেল না হলে কিন্তু ভালোও লাগে না। তো এই জন্য আমি হালকা একটু তেল দিলাম, পরিমাণে খুবই কম, সাথে একটু রসুনও দিয়ে দিলাম। আমার কেন জানি আচারে একটু রসুন হলে রসুনের যে একটা ফ্লেভার থাকে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা কিন্তু ছিল আমার পরদিন সকালবেলার, কারণ আমি একদিন আমটাকে আমি যেহেতু রোদে শুকাইনি ঘরের ভিতর রেখে দিয়েছিলাম, যেহেতু এখন তাপমাত্রা খুব বেশি, ঘরেই কিন্তু মাশাআল্লাহ পানিটা খুব ভালোভাবে শোষণ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আচারের ভিতর দিয়ে দিলাম, আর আমি তেলের ভিতর আমটা দিয়ে দিলাম। আর এখানে এখন আমি পাঁচফোড়ন দিইনি, আমি যেহেতু পাঁচফোড়নটা একটু গুঁড়ো করে দিব, যার কারণে আর এখনও দেওয়া হয় নাই। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আসলে যার যার ইচ্ছে। আর আমি এখানে খুব বেশি আসলে মিষ্টিও দিচ্ছি না, খুব বেশি টকও রাখতে চাচ্ছি না, খুব বেশি ঝালও রাখতে চাচ্ছি না, যেটাকে বলে টক ঝাল মিষ্টির একটা যে আচার, সেই আচারটাই আসলে আজকে সেটা তৈরি করলাম। আর এখানে হচ্ছে হামানদিস্তার মাঝে আমি আচারটাকে পাঁচফোড়নটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম। তো আচারটা যখন আসলে আমি একটু টেস্ট করেছিলাম, দেখলাম যে মাশাআল্লাহ অনেক ঝাল হয়েছে। মানে খুব বেশি যে বেশি ঝাল হয়েছে তা না, তারপরেও মানে আমি যেটা চেয়েছিলাম তার থেকে একটু বেশিই হয়েছে ঝালটা। তো একটু ঝাল হলেও কিন্তু আসলে ডাল দিয়ে বা খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আর আর পার্সোনালি আমার বেশি ভালো লাগে আসলে বোম্বাই মরিচ দিয়ে যেটা আমের আর রসুনের যে আচারটা হয়, সেটা আমার খিচুড়ি দিয়ে অনেক ভালো লাগে খেতে। সেটা আরেকদিন যখন বানাবো সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে আচারটাকে নামিয়ে ফেললাম, যখন ঠান্ডা হবে তখন ঝাড়ে নিয়ে নিব। আর এখানে কিছু আলু কুচি করে রেখেছিলাম, তো অর্নি বলতেছে ও একটু চিপস খাবে, তো ভাবলাম যে ওকে একটু চিপস ভেজে দেই, যেহেতু
অনেক সময় হয় না যে বাচ্চারা এটা সেটা খেতে চায়, তো আমার যেটা হয় আমি অনেক সময় না করি যে না এখন পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় যে ওরা তো আসলে আমার কাছেই যাবে, কার কাছে যাবে, তো যতই কষ্ট হোক তখন আবার পরক্ষণে আবার সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এরকম একটা মারা আসলে মনে হয় এরকমই হয়। যাই হোক, তো এই যে এখনও হচ্ছে আচারটাকে আমি সুন্দর করে একটা জারে নিয়ে নিচ্ছি, কারণ সিলভার জাতীয় কোনো জিনিসে খুব বেশি সময় যদি এই টক জাতীয় জিনিসগুলো থেকে যায় তাহলে একটু তিতো তিতো একটা ভাব চলে আসে। তো যাই হোক, বয়মে আচার পড়া শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।